হেড অফ গভর্নমেন্ট যখনই যে দেশে যান তাদেরকে এইভাবে নাজেহাল করা হয়, এতে কি আমাদের ভাবমূর্তি ভালো থাকে? এই যে রাজনৈতিক দলের 4 দলের নেতাদের হায়ার করে তাদের প্রয়োজন ছিল না, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাতে কি ডিম মারা বন্ধ হয়েছে? প্রবাসীদের ভোটার বানিয়েছে আইডি কার্ড দেখে। এদের ভিতরে কয়জন ডুয়েল সিটিজেনশিপ আছে এটা পরীক্ষা করছে? আর এরা যে যা এখন ডিম মারতেছে তাদের আপনি ভোটার বানাইতেছেন, ভোটার বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে তো। বলেন তো দেখি কোনো গণতান্ত্রিক বিশ্বের বড় দেশে এরকম কোনো হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্টকে এরকম অপমান করে? বলেন। ব্রিটেনে যা কি না জাল করলো একই কথা করছে। এই যে এক উপদেষ্টা তাকেও একই কাজ করছে। এগুলি কি যে প্রবাসে যারা গেছে তাদের ভোটার বানানো ওই লেভেলে আমরা পৌঁছি নেই। একটা হলো ভোটার বানায় দিবেন, পরে ইউনূস সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ডিম মারবে। এখন তো সাইড দিয়ে গেছে, ওনার উপরে ডিম মারবে, কারণ তখন তো ভোটার, তখন তো নির্বাচনও করতে পারবে। তখন তো আমি দেশের ভোটারই, নাগরিকই না, আমি ভোটারও, আইডি কার্ড দেখে ভোটার বানাই দিতেছে। এটা তো উচিত হয়নি। যে সরকারে থাকে তার বিরুদ্ধে। আমার আপত্তি হচ্ছে তাদের ভোটার বানাইলেন কেন? আইডি কার্ডের উপরে ভিত্তি করে, এনআইডির ভিত্তি করে। ওই লোক যে ওই দেশের নাগরিক না, এটার গ্যারান্টি কি? আপনারা আমাদের নির্বাচিত হইলে আমাদের প্রতিনিধি, এখন তো 30 দল এমনভাবে কাজ করতেছেন, আপনারা যা করবেন তা আমাদের মানতে হবে।